গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গার্ডেন রিচ। সকাল সকাল উঠে চলে এসেছি একটা কাজে। এখন 10:30টার মধ্যে বাজে। এই হলো লোকেশন। তো এসে গেছে একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে। এর ওয়াশটা চালিয়ে দেখলাম চলছে, স্পিনটা চলছে না। তো কাস্টমারের এটাই হলো প্রবলেম, স্পিনটা যখন চলে প্রচুর আওয়াজ হয়, আর স্পিনটা এখন তো চলাই বন্ধ করে দিয়েছে। সব থেকে প্রথমে স্পিনের টাপটাকে খুলে দেখছি, ঢাকনাটাকে। স্পিনের ড্রাম পুরো খুলে চলে এসেছে, আর ড্রামটা এক সাইড হয়ে আছে, আর ড্রামের সাইডগুলো দেখছো ফেটে ফেটে গেছে। তো এটা নিচে থেকে বুঝতে পারবো আমি কি হয়েছে। তো নিচে আমি চলে এসেছি, এখন চলে এসে দেখছি বেলোটা ফেটে গেছে। তো এই বেলোটা দেওয়া হয় যাতে না এই স্পিন মোটরে জলটা আসে, তার জন্য বেলোটা দেওয়া থাকে। এখানে বেলোটাই ফেটে গেছে। তো আমি যার জন্য স্পিন মোটরটাও পুরো রাস্ট খেয়ে আছে, স্পিন মোটরটা এখন চেক করে নেবো যে স্পিন মোটরটাও ঠিকঠাক আছে কি। তো সব থেকে প্রথমে মিটারে বাজারে দিয়ে দিয়েছি, আর এদিকে 3টে মোটরের তার কেটে নিয়েছি চেক করার জন্য। দেখতে পাচ্ছ বাজারে দিয়ে আমি চেক করছি, দেখা যাক কোয়ান্টিটি দেয় কি। কোয়ান্টিটি যদি দেয় তার মানে মানে ঠিক আছে, আর যদি না দেয় তার মানে খারাপ। দেখতে পাচ্ছ কোনো কোয়ান্টিটি পাচ্ছি না আমি, তার মানে মোটরটাও খারাপ হয়ে গেছে। আর একটাও দেখে নিলাম, সেটাও কোনো কোয়ান্টিটি নেই। তো এইভাবে মোটর চেক করতে হয়, একদম ইজি প্রসেস। অফিসে পার্টটা অ্যাভেলেবেল ছিল, প্রিয়জিৎ পার্টটা নিয়ে চলে এসেছে এখন, আর এসেই মোটরটা খুলতে লেগে গেছে। আর এদিকে আমি স্পিন টাপটা খুলে বের করলাম, খুলে বের করতেই দেখতে পাচ্ছ বেলোটাও খুলে চলে এলো। আর কি বাজেভাবে এটা পুরো ছিঁড়ে চলে এসেছে। এটা হয়েছে অ্যাকচুয়ালি মিস ইউজের জন্য, অনেক দিন ধরেই প্রবলেমটা হচ্ছিল। এদিকে দেখতে পাচ্ছ কাপলিংয়ের মানে প্লাস্টিকের গুটকাটাও চলে এসেছে। এদিকে নতুন মোটর, তো আমরা এগুলো ফিট করে নেবো এখন। চলো ফিট করে নিয়ে যাক। আর এদিকে দেখতে পাচ্ছ একটা স্কুলে এসেছি কাজে। এখানে ভোল্টাসের 5টা এসি আছে, ওটা ক্যাসেট এসি ছিল। এটা 1 টনের স্প্লিট এসি আছে, এগুলো 1.5 টনের স্প্লিট এসি আছে। তো চলো এর ইনডোরগুলো দেখায়, আর স্কুলের লোকেশানটা দেখাচ্ছি। দুটো এসি চলছিল না, পুরো ডেড ছিল। তো আমি এসি দুটো এখন ঠিক করে দিয়েছি, ঠিক করে চালিয়ে নিয়েছি, চালিয়ে চেক করব। দেখতে পাচ্ছ ইনস্টলেশন ঠিকঠাকই করেছে, কিন্তু হোলগুলো জাম করেনি। এগুলো জাম করা অবশ্যই উচিত, নয়তো ইঁদুর ফিঁদুর ঢুকে সার্কিট বোর্ড কেটে দেবে, তখন কাস্টমারের খরচা বেড়ে যাবে। এই হলো ভোল্টাসের ক্যাসেট এসিটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুরো ডাইকিনের মতো দেখতে করেছে। আর এই হলো স্কুল। এটা তো স্কুল মনে হচ্ছে না, মনে হচ্ছে বড় কোথাও এসেছি। এটা 1 টনের এই এসি, আর এই এসি, যেই দুটো এসি দেখালাম এই দুটোর প্রবলেম ছিল আমি। আর এই হলো স্কুল, জেএম পাবলিক স্কুল। এটা সোমবার ওপেনিং হবে, খুব সুন্দর স্কুল।